সংগঠনের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে খুলনা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক ইউনিয়ন নেতাকে মুক্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। পাম্প মালিকরা জানিয়েছেন, তেল সরবরাহ বন্ধ থাকলে কাল নাগাদ সংকট চরম আকার ধারণ করতে পারে। খুলনার খালিশপুর ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সকালে জড়ো হন শ্রমিকরা। বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগের 10 জেলা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 6 জেলার পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা কোনো রকম দাঙ্গামা করতেছি না, আমাদের কর্মবিরতি আমরা গাড়ি চালাবো না। মোট 16টা জেলায় এই তেল সরবরাহ করা হয় এই 3 ডিপো থেকে। পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি বন্ধ রয়েছে। আমাদের সাধারণ সম্পাদক সাহেব একটা মিথ্যা মামলা অ্যারেস্ট হয়েছেন, তার মুক্তির দাবিতে আমরা এই কর্মবিরতি চালু করে রাখছি। পাশাপাশি আমার নেতৃবৃন্দর নামে যে মিথ্যা মামলা আছে, আমার সাধারণ শ্রমিকের নামে যে মিথ্যা মামলা আছে, এই সম্পূর্ণ মিথ্যা মামলা আমার এই প্রত্যাহার করতে হবে। খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জানিয়েছেন, তেল সরবরাহ শুরু না হলে মঙ্গলবার থেকে পাম্পগুলোতে দেখা দেবে চরম সংকট। শুক্রবার, শনিবার ডিপো বন্ধ, তেল উত্তোলন হয়নি এবং যে তেল ছিল আমার মনে হয় যে আজকে দুপুরের ভিতরে অনেক তেল শূন্য হয়ে গেছে, অনেক পাম্প ড্রাই হয়ে গেছে এবং আমার মনে হয় কালকের থেকে পাম্পের থেকে তেল দিতে পারবে না। এদিকে খুলনা মেট্রোপলিটন আদালতে তোলা হয় শ্রমিক নেতা আলী আজিমকে। জামিন শুনানি শেষে তা নামঞ্জুর করেন আদালত। পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। আমাদের যে কর্মবিরতি এটা লাগাতার চলবে যতদিন আমাদের সাধারণ সম্পাদক জামিন ইউনিয়ন পর্যন্ত না আসা পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকে। বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় 5 আগস্টের পর একটি মামলা হয়। সেই মামলায় রোববার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এর পরপরই কর্মবিরতির ঘোষণা দেন শ্রমিকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।